দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান, বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন, কোথাও খরচ করবেন না। রাস্তাঘাটে, পার্কে, ক্লাসরুমে, অজায়গায় কুজায়গায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়েছে, তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না। ঠিক ঠিক না বলে হারাম রিলেশনকে না বলতে শিখুন। সৎসাহস আছে তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞা করবেন? হাত তুলে দেখানোর সৎসাহস আছে? তার মানে সবারই হারাম রিলেশন আছে অলমোস্ট। ভাইয়েরা আমার, আমাদের এই দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন থেকে বেড়েছে, বিবাহ বিচ্ছেদও তত বেশি বেড়েছে। ঢাকা শহরে প্রতি মিনিটে তালাক রেকর্ড হয়। যেই হারে বিবাহ রেকর্ড হয় সে হারে তালাকের রেকর্ড হয়। আমি মৌলভীবাজারে এক ওয়াজ মাহফিলে গিয়েছি, আবার নারায়ণগঞ্জে এক ওয়াজ মাহফিলে গিয়েছি। দুইজন জনপ্রতিনিধি চেয়ারম্যানকে পেয়েছি। তারা আমাকে বলেছেন, একই কথা বলেছেন। একজন বলেছেন, হুজুর আমি চেয়ারম্যান হয়েছি মাত্র কয়েকদিন হয়েছে, এই কয়েকদিনের মধ্যে 25টা সালিশ আসছে আমার কাছে, বিবাহ ভাঙার সালিশ। ভাইরা আমার, আমাদের দাম্পত্য জীবন অবস্থা ভয়াবহ। পশ্চিমা পৃথিবী, আমি প্রায় সময় বলি, পশ্চিমারা জ্ঞানে, বিজ্ঞানে, অবকাঠামোতে, অন্য অনেক দিক থেকে আমাদের থেকে যদি 1000 বছর এগিয়ে থাকে, পারিবারিক সুখ শান্তিতে, দাম্পত্য সুখের দিক থেকে আমরা তাদের চাইতে 2000 বছর এগিয়ে আছি। আমরা তাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে অনেক পিছিয়ে থাকতে পারি, অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে থাকতে পারি, অবকাঠামোতে অনেক পিছিয়ে থাকতে পারি, কিন্তু দাম্পত্য জীবনে আমরা যতটা সুখী পশ্চিমারা সেগুলো কল্পনাও করতে পারে না। আমাদের এই সমাজে বাবা মার সাথে সন্তানদের যে বোঝাপড়া, স্বামীর সাথে স্ত্রীর যে ভালোবাসা, এটা ওরা স্বপ্নেও দেখতে পারে না। আপনারা যাদের স্মার্টফোন ব্যবহার করেন তারা দেখবেন যে একটা অ্যাপের অ্যাডভার্টাইজ ঘুরে ফিরে অনেক বেশি দেওয়া হয়। সেটা কি? স্ত্রী হয়তো ঘুমাচ্ছেন, তার হাতে মোবাইল ফোন আছে, স্বামী সেটা খোলার